আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে এফকো চ্যানেল ও মার্কাজুল ফুতাইয়া সেন্টার, জয়রাবাড়ি, হেমায়তপুর, সাবা, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মনসুর আহমেদ মুন্সিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে বিয়ে সহি হওয়ার জন্য ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। মনসুর আহমেদকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, বিয়ে সহি হওয়ার জন্য ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের জন্য প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি নয়। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি কোনো ছেলে অথবা মেয়ের বিয়ে তার বাবা অথবা দাদা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই বিয়ে ভঙ্গ করার অধিকার তাদের নেই। আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় ছেলে অথবা মেয়ে কোনো একভাবে, আর এই ক্ষেত্রে তারা যদি একাএকি অভিভাবক ছাড়াই বিয়ে বসে, তাহলে অভিভাবক ওই সময় আপত্তি তুলতে পারবে যখন তাদের উভয় সমকক্ষ না হবে। আর যদি উভয় সমকক্ষ হয়ে যায়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেক্ষেত্রে অভিভাবকের আপত্তি তোলার কোনো সুযোগ নেই। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওলা আপনারা পাবেন উসুলুল ইফতার 279 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারি 4 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া দার খানিয়া 4 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া উসমানী 2 নম্বর খণ্ডের 308 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বলা করা হলো, রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের অর্থ জানতে চাইলে অবশ্যই এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিনই খাতে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা গিয়ে ফলো রাখতে আমাদের পাশেই থাকতে পারেন। চাইলে সেখানে গিয়ে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারবেন। আপনাদের প্রশ্নের উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।